قال النبي صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به যারা হারাম উপার্জন করে এই হারাম সম্পদ উপার্জন করার পর ওই হারাম উপার্জিত সম্পদ পেটের ভিতরে ঢুকায়, পেটের ভিতরে খাবার ঢুকায়, এর দ্বারা শরীরে গোশত তৈরি হয়, রক্ত তৈরি হয়। নবীজি বলেন হারাম যারা যে গোশত আর রক্ত তৈরি হয়েছে তাদের জন্য উত্তম আসল ঠিকানা হলো জাহান্নাম, সুতরাং তারা জাহান্নামে প্রবেশ করবে। মুসনাদে আহমদের বর্ণনা 5732 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একটা জামা একটা কাপড় যদি 10 দিরহাম দ্বারাতে 10 টাকা দিয়ে খরিদ করে আর এই 10 টাকার ভিতরে যদি 1 টাকা যদি হারাম হয় আর এই জামা নিয়ে যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক তার ইবাদতগুলো কবুল করবেন না। সুতরাং হাজারো টাকার ভিতরে 1 টাকাও যদি হারাম ঢুকে যায় তাহলেও আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আমার ভাইরা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মালফুজাতের ভিতরে একটি ঘটনা বর্ণনা করেন। হালাল খাবার আর হারাম খাবারের ভিতরে যে পার্থক্য আছে এর একটি দৃষ্টান্ত তিনি পেশ করেন। আমার ভাইরা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দম্পতি পরিবার স্বামী স্ত্রী চিন্তা করছে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আর স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান এসে গেছে, স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে গেছে, স্বামী স্ত্রী পরামর্শ করলো আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই আমরা হারাম খাবার খাবো না, হারাম উপার্জন করব না। কারণ যদি হারাম উপার্জন করে এই হারাম উপার্জনের প্রভাবটা পেটের সন্তানের উপরে পড়বে, পেটের সন্তানের উপরে এই হারাম উপার্জনের প্রভাবটা পড়বে। এজন্য আমরা আজকে থেকে ওয়াদা করলাম হারাম খাবো না, হারামের সংস্পর্শেও যাব না, সন্দেহজনক খাবারও আমরা খাবো না। স্বামী স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হলো, এভাবে সংসার জীবন চলতে লাগলো। সময় মতো তাদের সন্তান হইল, একটা ছেলে সন্তান হইল। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, বাবার সাথে বাজারে যেতে পারে এমন বয়স হয়েছে। বাবার সাথে যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে একটা খাঁচার মধ্যে একজন লোক বড়ই নিয়ে বড়ই বিক্রি করতেছে, আর এই সন্তানটা ওই খাঁচা থেকে একটা বড়ই নিয়ে সরাসরি মুখে ঢুকাইয়া দিছে। এবার ওই স্বামী বেচারা আশ্চর্যান্বিত হয়ে গেল, এত সতর্ক আমরা হইলাম, এরপর ওই সন্তানটা কিভাবে এমন হয়ে গেল না বলে আরেকজনের খাবার মুখের ভিতরে ঢুকাইয়া দিলার কারণটা কি? আমি তো জানি কোনো হারামের সাথে আমার সম্পৃক্ততা ছিল না, 100% এটা আমি শিওর। কিন্তু স্ত্রীর ভিতরে হয়তো কোনো গাফলতি আছে। বাড়িতে যাওয়ার পর একটা ছুরি দাঁড়াইল, ছুরি ধারানোর পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে সত্য কথা বলবা নতুবা একেবারে ছুরা দিয়ে শেষ করে ফেলবো, সত্য কথা বলবা না হলে এই ছুরি দিয়ে একেবারে শেষ করে দেব। আমি যখন বাজারে গেলাম এই সন্তানটা আরেকজনের খাঁচা থেকে বড়ি খেয়ে ফেলেছে, এর কারণ কি? সত্য কথা বলবো। এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আসল কথা হলো এই সন্তান যখন আমার গর্ভে ছিল আমার পাশের বাড়ির একটা বড়ই গাছ ছিল, ওই বড়ই গাছের একটা ডালা আমার বাড়ির ছাদের ছাদ দিয়া আমার বাড়ির ওই টিনের ছাদের কাছাকাছি ছিল বা ছাদের কাছাকাছি ছিল। আমি আমার অজান্তে একটা বড়ই ওখান থেকে নিয়ে আমি আমার মুখে দিয়া বড়ইটা খেয়েছিলাম। আমার মনে হয় এই বড়ইয়ের প্রভাবটা সন্তানের উপরে পড়েছে, যার কারণে আজকে সন্তান আরেকজনের খাঁচা থেকে বড়ই নিয়ে খেয়েছে।
চিন্তা করেন, একটা বড়ের কারণে যদি সন্তানের উপরে প্রভাব পড়তে পারে, তাহলে পর্দার অন্তরালের আম্মা জানেরা শুনুন, আজকে সন্তান পেটের মধ্যে নিয়ে আপনি বেপরদা হইয়া রাস্তায় ঘুরলেন, শত শত পুরুষের আপনার দিকে তাকাইল, এর প্রভাব কিন্তু আপনার সন্তানের মধ্যে পড়বে। আপনি সন্তানটাকে পেটে নিয়ে অশ্লীল সিনেমায় লিপ্ত হয়ে গেলেন, অশ্লীল সিনেমা আপনি দেখলেন, এর প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায়। এই সন্তানটাকে পেটে ধারণ করে আপনি দেখা যায় মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেলেন, প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায়। এই জন্য দেখা যায় অনেক মানুষেরা সন্তান কিনে বড় বিপদে পড়ে, হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর একটা তাবিজ দেন। কেন? সন্তান আমার কথা শুনে না, সন্তান মার কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না। সন্তান মার কথা বাবার কথা কেন শুনবে? সন্তান যখন গর্ভের ভিতরে ছিল তখনই তো আপনি সন্তানটাকে উপযুক্ত শিক্ষা দিতে পারেন নাই। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা লক্ষ্য করে শুনুন, সন্তান যখন গর্ভে চলে আসে, এই সন্তান আপনি যা করবেন এর প্রভাব সন্তানের ভিতরে চলে যাবে। আপনি বেশি বেশি আল্লাহর জিকির করবেন, কুরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোন ব্যক্তি যদি কোনো মা সন্তান গর্ভে নিয়ে যদি কোরআনে কারীমের সূরা ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের এই সন্তানটাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করেন। সুবহানাল্লাহ। সন্তান গর্ভে নিয়ে যদি আম্মা জানেরা সূরা লুকমান তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানের মতন সন্তানটাকে জ্ঞানী বানায়া দিবেন। এজন্য সন্তানটাকে যখন পেটে থাকবে তখন সন্তান গর্ভে নিয়ে আম্মা জানেরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেপরদা হইবেন না, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলবেন না, রাস্তাঘাটে মার্কেটে বাজারে চলাফেরা করবেন না। যদি সন্তানটাকে আপনি ভালো করতে চান, কারণ সন্তানের প্রভাবটা যদি গর্ভ থেকে রক্ত গোশতের ভিতর যদি ঢুকে যায়, তাহলে এটা আপনি দূর করতে পারবেন না। হাজারো চেষ্টা করার পরও এই সন্তানটাকে আপনি ভালো করতে পারবেন না। হুজুরের কাছ থেকে তাবিজ বেটেও যদি খাওয়ান, এরপরও এই সন্তান ভালো হবে না, কারণ মূল জায়গায় তো সমস্যা। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা দ্বারা বুঝাইলেন, যদি মা সন্তানটাকে গর্ভ নিয়ে যদি ভালো কাজ করে, আল্লাহ পাক সন্তানটাকে ভালো করে দিবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেন হয়েছেন? তার মা এমন ছিল, মা যদি ভালো হয় তাহলে আজও আব্দুল কাদের জিলানীর মতন আল্লাহর ওলি আসা সম্ভব। আম্মা জান যদি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের মতন আম্মা জানেরা হয়, আম্মা জানেরা যদি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মার মতন যদি মা হয়, তাহলে আজও থানভী রাহমাতুল্লাহ আলাইহি আসা সম্ভব, আজও ইমাম গাজ্জালী আসা সম্ভব। আজও দেখা যায় আমার ভাইয়েরা হাজার ওলি মার গর্ভ থেকে সম্ভব, যদি ওই ওলিদের মার মতন আজকের নারীরাও যদি তেমন হয়ে যায়। এজন্য আমরা হালাল খাবার পেটের ভিতরে ঢুকাইব, হারাম থেকে আমরা বিরত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য প্রার্থনা করি আমরা আল্লাহ। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত। ইবাদত হাজারো করলাম, সারা রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিলাম, পেটের ভিতরে যদি হারাম খাবার ঢোকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমরা হালাল উপায়ে আমরা রুজি তালাশ করব, উপার্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله تعالى